বিহীন নির্বাচনে এ যাবৎকালে আমার দেখা সবচেয়ে সুন্দর দৃশ্য যে জামায়াতে ইসলামের একটা মিছিল আর বিএনপির একটা মিছিল, যেটা আমাদের বড়ুয়া থানার সুমন সাহেবের সামনে দিয়ে চলে যাচ্ছে, আর উনি তাদেরকে হাত নেড়ে সাধুবাদ জানাচ্ছে। এটা সত্যি একটা প্রশংসনীয় এবং সৌন্দর্যের বিষয়। আর দ্বিতীয়টি হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কৈত্রা গ্রামে বাকু ইউনিয়নের দেখতে পাচ্ছেন দুইটা ব্যানার, একটা জামাতের ব্যানার ছিল, একটা বিএনপির ব্যানার ছিল। দুইটা ব্যানারে কে বা কাহারা রোড থেকে খুলে ফেলে, তারপরে একটু ইয়ে হয়, এক পার্টি আর পার্টির নানান কথা বলে। এরই মাঝে আলহামদুলিল্লাহ আমরা যারা ছিলাম সচেতন, আমরা বিএনপি এবং জামাতের ভাইয়েরা মিলে দুইটা ব্যানারে একই সাথে করে বেঁধে দিচ্ছি এবং ঝুলিয়ে দিচ্ছি। যাক আলহামদুলিল্লাহ, আমরা চাই সবাই একসাথে বাংলাদেশটা সুন্দর করে সচেতন হই, প্রতিহিংসা রাজনীতি না করি, এই প্রত্যাশায় আমরা কাজ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কারণেই কথাটা বলা, বাকু ইউনিয়নের দেখতে পাচ্ছেন প্রতিহিংসার কারণে কিন্তু আজকে এই ছিল, একটা বিএনপি। তো যেহেতু তারা এখন দূরে আছে, সবচেয়ে সুন্দর হতো সব ভুল ত্রুটি একসাথ করে তাদেরকে নিয়ে যেই ভুলগুলো ছিল সেই ভুলগুলো তাদেরকে শুধরানোর চেষ্টা করিয়ে, এবং আপনারা যেই ভুলগুলো করেছেন 5 আগস্টের পরে জামায়াত এবং বিএনপি, সেই ভুলগুলোকে সংগঠিত করে আওয়ামী লীগকে নিয়ে যদি নির্বাচনটা হতো, তাহলে ইন ফিউচার মানে ভবিষ্যতে আর প্রতিহিংসাটা হয়তো কম হতো। জানি না আমার কথাগুলো কে কিভাবে নেবেন, তবে আমরা শৃঙ্খলাবদ্ধ একটা জাতি হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে সবাই চাই, কিন্তু কাজ করতে হবে সেই চিন্তাধারা নিয়ে। প্রতিহিংসা ছড়িয়ে কেউ কোনোদিন কোনো জাতি উন্নত হতে পারেনি। কাউকে বাদ দিয়ে আপনি কোনো কিছু করতে গেলে সেটাতে আপনি সফল হবেন না। ভালো থাকবেন সবাই।